কি নাম আপনার? আমার নাম মাহবুবুর রহমান। ইন্টারভিউটা কেমন হলো একটু বলুন। হলো মোটামুটি আর কি। কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে ঢোকানোর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো যে আপনি ফার্স্ট পার্ট থেকে একটু ডেমো দিন। তখন আমি যখন ডেমো দিতে যাব তখন আরেকজন স্যার বললো যে আপনি হার্ড কবিতা পড়েন। তারপর হার্ড কবিতা পড়ালাম। ওখানে পড়াতে পড়েই জিজ্ঞাসা করলো যে কুমোরের ইংরেজি কী। তারপর জিজ্ঞাসা করলো যে কার্ড মানে গরুর গাড়ির ইংরেজি কী সেটা জিজ্ঞেস করলো। তারপরে মোটামুটি একটু পড়ালাম। তারপর আবার এসে বলে বসুন। তারপরে জিজ্ঞাসা করলো যে আপনার হাইস্ট কোয়ালিফিকেশন কী। বললাম আমার পলিটিক্যাল সায়েন্স আমার। তারপরে বললো যে ভারতের সংবিধানে কী প্রস্তাবনায় কী উল্লেখ করা আছে সেটা বললাম। তারপরে বললো এনইপি 2020 সেটা নতুন বৈশিষ্ট্যগুলো যে যুক্ত হয়েছে সেটা কী, শিক্ষা ব্যবস্থা কীরকম যুক্ত করা আছে এগুলো বললো আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আরও 2-1টা কোশ্চেন বলছে কিন্তু মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, আর ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন? মোটামুটি আর কি। আচ্ছা, কত নাম্বার টেবিল ছিল? আমার 3 নম্বর টেবিল ছিল। 3 নম্বর। হ্যাঁ। আর এই ভ্যাকেন্সি বাড়ানো এই নিয়ে স্টুডেন্টরা অনেকেরই অভিযোগ করছেন, হ্যাঁ, আপনার কি সেরকম কোনো বক্তব্য আছে? হ্যাঁ, ভ্যাকান্সি বাড়ানো তো উচিত। ভ্যাকান্সি যে হিসাবে ক্যান্ডিডেট ভ্যাকান্সি অনেক কম। আচ্ছা, ওই হিসেবে বাড়ানো উচিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আজিজা নাসরিন। ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রথমে তো খুব ভয় লাগছিল, খুব টেনশন হচ্ছিল, কিন্তু ওখানে স্যার ম্যামরা এতটাই হেল্পফুল ছিল আর পরে ভয়টা কেটে গেল। ওরা যেভাবে কোয়েশ্চেনিং করা শুরু করলো তাতে আস্তে আস্তে ভয়টা কেটে গেল। আচ্ছা, কি কোশ্চেন করেছে? প্রথমে তো সেলফ ইন্ট্রোডাকশন দিতে বললো, তারপরে ওই বইগুলো কে লিখেছে বা কোনটা ব্যাকরণ হিসেবে ব্যবহার করা হয়, কোনটা টেক্সট হিসেবে ব্যবহার করা হয়। আর আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ ছিল, আমাকে ইংলিশের উপরে ডেমো দিতে বললো। আর বললো একটা সেন্টেন্সের মধ্যে 3-4 রকমভাবে আপনি আর্টিকেল, ভাওয়েল এগুলো সব বুঝিয়ে দিতে। আর ওনারা যেটা লিখতে বললো সেন্টেন্স, ওটা লিখে বোঝাতে হলো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর ওই চাইল্ড সাইকোলজি থেকে কোশ্চেন ছিল কিছু। কি ধরনের? বাচ্চার অপসংগতিমূলক আচরণ আপনি মা হিসেবে কিভাবে দেখবেন আর একজন টিচার হিসেবে কিভাবে দেখবেন, এটাই। আচ্ছা, কত নাম্বার টেবিলে ছিল আপনার? টেবিল নাম্বার 8। আচ্ছা, আর ভ্যাকেন্সি যে ইনক্রিজ করার এই ব্যাপারে আপনার কোনো আবেদন থাকবে? অবশ্যই ভ্যাকেন্সি ইনক্রিজ করা দরকার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভালো। নাম কি আপনার? মৌমিতা দে। ইন্টারভিউ কেমন হলো একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ইন্টারভিউটা ভালোই হয়েছে আর কি, এবার জানি না কি আছে। আচ্ছা, কি কোশ্চেন জিজ্ঞেস করেছেন? আচ্ছা, আমি ঢোকার পরে প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আপনার। তো সেটা বলার পরেই বলছে যে আপনি অ্যাডভার্ব সম্বন্ধে ডেমো দিতে পারবেন। আমি বলছি হ্যাঁ পারবো। তো বলছে ঠিক আছে, তাহলে বোর্ড ওয়ার্কে করে অ্যাডভার্ব সম্বন্ধে ডাইরেক্ট টপিকে ঢুকে যান, কোনো কিছু লিখতে হবে না আর কি। তো অ্যাডভার্বটা দিলাম, দেওয়ার পরে বুঝতে বললেন। তারপরে বললেন হচ্ছে গুণিতক কাকে বলে। আচ্ছা, যদি দুটো সংখ্যার গসাগু বাচ্চাদেরকে বোঝাতে বলি তাহলে কি করে বোঝাবেন, বসে বসে ডেমো দিন। সেটা বোঝানোর পরে বলছে তাহলে লসাগুটা কিভাবে করবেন, সেটা বসে বসে ডেমো দিন। আচ্ছা, সেটা করালাম। তারপর বলছে যে বাংলায় কোনো একটা এমন টপিক বলুন যেটা আপনি পড়িয়ে বাচ্চাদেরকে নীতি কথা শেখাতে পারবেন। তো সেটা ক্লাস 2 এর বই থেকে নিজের হাতে নিজের কাজ ওই গল্পটা বলে ওটার করলাম। তারপরেই আবার বলছে আরেকজন ম্যাডাম যে অঙ্কের এমন একটা টপিক বলুন যেটা আপনি বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি বেসডের মাধ্যমে করাতে পারবেন। তো সেটা আমি ওই ব্যাংলাফানো দিয়ে নামুতার যেটা সেটা বললাম। তারপর হচ্ছে একজন ম্যাডাম জিজ্ঞাসা করলেন যে জিকে থেকে কিছু ধরবো। তাই আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম ধরুন, আমি চেষ্টা করছি। তো উনি একটা জিকে থেকে একটা কোশ্চেন ধরেছিলেন। তো আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছিল না। আমি বলছি সরি ম্যাডাম, এখন মনে পড়ছে না। কোশ্চেনটা মনে পড়ছে? খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছি সেই মুহূর্তে। তো তারপরে বলছে ঠিক আছে, বেস্ট অফ লাক। কত নাম্বার টেবিলে ছিল? টেবিল নাম্বার 9। আচ্ছা, আর ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন? ভালো, দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন, সবাই কোঅপারেটিভ। আচ্ছা, আর এই ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে সব স্টুডেন্টরা একটা ক্যাম্পেইন চালাচ্ছে, আপনি কি কিছু বলতে চাইবেন? অবশ্যই, কারণ হচ্ছে এত বছর পরে একটা রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেখানে অ্যাপ্লাইড ক্যান্ডিডেট এত বেশি, তো সেখানে ভ্যাকেন্সিটা তো নামমাত্র আর কি। তো সেখানে আমাদের মানে যারা আমরা ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট তাদের তো বয়স প্রায় দেওয়ালে ঠেকতে বসেছে আর কি। তো ভ্যাকেন্সিটা যদি না বাড়ানো হয় তো সেক্ষেত্রে যত ভালোই যে ইন্টারভিউ দিক না কেন, কারণ ওল্ডদের সাথে নিউদের যে একটা একাডেমিক যে একটা ডিফারেন্স আছে, তো সেটা ওভারকাম করা তো খুব মুশকিল না। ঠিক আছে,